আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাহাদ। আজকে আপনাদেরকে যা শিখাবো তা হয়তো আপনারা ব্যানারে অবশ্যই দেখেছেন। আজকে আমি শিখাতে যাচ্ছি যে অ্যাকচুয়াল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিভাবে আপনারা ড্র করে সঠিক নিয়মে প্রফিট করতে পারবেন। এইভাবে যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকান, ড্র করেন, তাহলে অবশ্যই মার্কেট আপনাকে প্রফিট দিবে, ইনশাল্লাহ প্রফিট দিবে। ইউটিউবের মধ্যে আমি অনেক ভিডিও দেখেছি, কিন্তু আজ পর্যন্ত এমন কোনো ভিডিও পাইনি যে অ্যাকচুয়াল কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয়। ঠিক আছে, সো আমি বেশি কথা বাড়াবো না। সর্বপ্রথম আমি যারা একদম বিগিনার আছে তাদের জন্য আমি সিম্পল ভাবে আমি সাপোর্ট কি আর রেজিস্ট্যান্স কি এটা বুঝিয়ে দেব, তারপর ইনশাল্লাহ আমরা আমাদের টপিকে চলে যাব। ওকে, সর্বপ্রথম যদি দেখি যে এই যে দেখেন একটা মার্কেট, এটা বিগিনারদের জন্য বলছি। একটা মার্কেট কি করে, এক কথায় বলতে গেলে যে সাপোর্ট হচ্ছে কি নিচের মাটি আর রেজিস্ট্যান্স হচ্ছে ছাদ। ওকে, এই যে আমি দুইটা লাইন ড্র করতেছি, এইটা হলো রেজিস্ট্যান্স আর এই যে এইটা হলো সাপোর্ট। ওকে, দেখেন মার্কেট কি করবে, মার্কেট সব সময় চাবে যে এটার ভিতরে থাকতে অথবা এটাকে ভাঙতে চাবে, ভাঙতে চায় এটা বেশি। কেননা দেখেন যে মার্কেট এখান থেকে উপরে যাবে, এখান থেকে আবার নিচে আসবে, আবার এখান থেকে উপরে যাবে, এক সময় না এক সময় এটা ভেঙে হয় উপরের দিকে চলে যাবে, না হয় নিচের দিকে চলে যাবে। ওকে, এটা আমি বলছি বিগিনারদের জন্য, যারা একেবারে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝেন না, তাদের জন্য। তারপরে দেখেন আবার এই যে চ্যানেলটার মধ্যে ও ঘোরাঘুরি করছে, উপরেরটার নাম হচ্ছে কি রেজিস্ট্যান্স আর নিচেরটার নাম সাপোর্ট। তো আমি ভালো করে বুঝিয়ে দিই, এই যে এই অংশটি রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্স। মার্কেট কি করতেছে যে বারবার রেজিস্ট্যান্স থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট নিচের দিকে মুভ করছে। আর সাপোর্ট কি, সাপোর্ট দেখেন যে নিচে এই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট কি করছে, উপরের দিকে চলে যাচ্ছে। ইউটিউবে এমন আরো অনেক বহু ভিডিও আছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের। যারা একবারে বুঝেন না সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি, তারা ভিডিও দেখে নেবেন। আমি বেশি কথা বাড়াতে চাচ্ছি না, কিন্তু ইউটিউবে এমন কোন ভিডিও আমি এই পর্যন্ত পাইনি যে অ্যাকচুয়াল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কিভাবে আমি ড্র করব, কিভাবে ড্র করলে মার্কেট ওই জায়গা থেকে রিভার্স করবে। চলুন আজকে আমরা এটাই শিখবো, জাস্ট যে কিভাবে সঠিক নিয়মে ড্র করব। ওকে, এগুলো আমি ডিলিট করে দিই। দেখেন যে মার্কেটে আমি দেখছি যে অনেকে আপনাদেরকে শিখায়, একটা আমি হরিজন্টাল লাইন নিয়ে নেই, লাইনটাকে মোটা করে দিই একটু। দেখেন অনেকে শিখায়, আগে একটা কথা মনে রাখবেন, প্রতিটা কালার চেঞ্জ, এই যে এখানে গ্রিনের পর রেড হয়েছে, এটা আমার রেজিস্ট্যান্স একটা লেভেল। এটা কি, এটা আমার একটা রেজিস্ট্যান্স লেভেল। প্রতিটা কালার চেঞ্জ, প্রতিটা কালার চেঞ্জ একটা রেজিস্ট্যান্স লেভেল, এবং প্রতিটা কালার চেঞ্জ নিচ থেকে একটা সাপোর্ট লেভেল। এই যে সাপোর্ট লেভেল, এই যে সাপোর্ট লেভেল, এই যে সাপোর্ট লেভেল, এই যে সাপোর্ট লেভেল। ওকে, এটা মাথায় রাখতে হবে সর্বপ্রথম। তারপর আমি বলছি যে দেখেন আপনাদেরকে কিভাবে শেখানো হয়। দেখেন কেউ বলে যে এই যে এটাও আমার কি একটা সাপোর্ট লেভেল, এই যে এই পর্যন্ত একটা সাপোর্ট লেভেল। ওকে, তো এই জায়গায় অনেক আপনাদেরকে শিখায় যে মার্কেট যখন সাপোর্ট নিব তখন তার এই বডির মধ্যে আমরা ড্র করব, এই উইকটা ধরে না, জাস্ট বডির মধ্যে আপনাদেরকে ড্র করে দেখা। এবং অনেক ট্রেডাররা এটা শিখাইছে যে উইকের মধ্যে ধরবো। ওকে, আবার কেউ কেউ দেখি কি উইক বডির মাঝখানে এইভাবে ধরে। আমি আজকে শিখাবো যে অ্যাকচুয়াল কিভাবে আপনারা যদি ড্র করেন তাহলে মার্কেট ওই জায়গা থেকে রিভার্স করবে। ওকে, সো রিভার্স করবে, এবং এর ভিতরে আরো অনেক বিষয় আছে, মোমেন্টামের বিষয় দিয়ে আছে। ইনশাল্লাহ আমি মোমেন্টাম নিয়ে একটি ভালো ভিডিও মেক করার চেষ্টা করব। সবাই আজকে এই ভিডিওটা ভালো করে দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন যে কিভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অ্যাকচুয়াল ভাবে ড্র করতে হয়। ওকে, দেখেন আমরা যদি সর্বপ্রথম দেখি যে মার্কেট কি করছে, এই যে আমরা যদি এই জায়গাটায় আমরা আঁকাই, এই জায়গা একটু একটা কপি করি, আচ্ছা কপি নাই করি, এই জায়গায় যদি আমি আঁকাই, দেখেন মার্কেট আপনার যখন এই জায়গায় একটা কি সাপোর্ট লেভেল আপনি ড্র করলেন, কিন্তু মার্কেট কি করছে, এই সাপোর্ট লেভেল কিন্তু এই জায়গা থেকে ব্রেক করে দিচ্ছে। দেখেন অলরেডি কিন্তু ব্রেক করে দিচ্ছে, তারপরেও কি মার্কেট উপরের দিকে মুভ করছে। এই ক্যান্ডেল কি করছে, উপরের দিকে মুভ করছে। সো এখন দেখেন যে যদি এইটা আমার সাপোর্ট লেভেল হয়, তাহলে যদি এটা ব্রেক করে দেয় তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাবেন যে এখন কি আমি কন্টিনিউয়েশন ট্রেড নিব নাকি রিভার্সাল ট্রেড নিব। দেখেন
আমরা যদি সাপোর্টে জোন ড্র করি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয়ে যায়। আর যদি এটা আমরা উইকে ড্র করি, উইক থেকেও কিন্তু এটা কি ব্রেকআউট করে দিছে অলরেডি, তারপরও এটা কি রিভার্স করছে। সো এই জন্যই অনেকে ভালো করে শিখাতে চায় না। সো আমি আজকে আপনাদেরকে প্রপার ভাবে শিখিয়ে দেবো। দেখেন এই জায়গায় যদি আমি একটা সাপোর্ট লাইন ড্র করি, দেখেন এই জায়গায় এক সিম্পল লজিক, দেখেন সাপোর্ট এই জায়গায়, মার্কেট এই জায়গা থেকে এই পর্যন্ত আসছে কিন্তু এটার ভিতরে আসে না, মার্কেট রিভার্স করছে। আবার যখন এটা ব্রেক করেও মার্কেট রিভার্স করে দিছে, তো এটা কেন করলো, ব্রেক করে কেন রিভার্স করবে? ওকে, ব্রেক করে কেন রিভার্স করবে? যখন এটা ব্রেক করে তখন কিন্তু আপনারা কনফিউজ হয়ে যান। দেখেন এই লাইনটা, এই যে আমি যদি সাপোর্ট বডি ধরি তাহলে কিন্তু অলরেডি লাইনটা ব্রেক করে দিয়েছে, ব্রেক করে কি করছে, মার্কেট রিভার্স করছে। তো ব্রেক করলে রিভার্স করবে না কন্টিনিউ করবে মার্কেট, এই জন্য আমরা কোন দিকে ট্রেড নিব আমরা কনফিউজ হয়ে যাই। সো যদি আমরা অ্যাকচুয়াল ভাবে ড্র করতে পারি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, তো মার্কেট আমাদের যেই জোনের ভিতরে আসবে ইনশাল্লাহ মার্কেট ওই জায়গা থেকে কি করবে, রিভার্স করবে, অথবা যদি মোমেন্টামের খাতিরে হয় তাহলে কন্টিনিউ করবে। ওকে, ওই মোমেন্টামের ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। সো দেখেন এখন আসেন যে কিভাবে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করব। সো আমি সর্বপ্রথম এখানে দেখিয়ে দেই। মনে করেন যে মার্কেটটা কি করছে, এই জায়গা থেকে এই যে একটা রেড ক্যান্ডেল, মনে করেন রেড ক্যান্ডেল এখানে নামতেছে, এখান থেকে ধরেন দুইটাই অথবা দুইটা বেশিও হতে পারে আর কম হতে পারে, ওটা ফ্যাক্টর না। উইক দিয়ে দেই, ভিডিওটা ভালো করে বুঝার চেষ্টা করবেন, ইনশাল্লাহ কিছু করতে পারবেন। আর এখান থেকে মনে করেন যে আপনার দুইটা ধরেন যে এই যে এইভাবে উঠলো। ওকে, সো এখন আমি কি বলেছি প্রথমে, যে আমাদের প্রতিটা কালার চেঞ্জ লেভেল কি আমাদের একটা সাপোর্ট লেভেল। সো সর্বপ্রথম দেখেন যে এই জায়গায় কি হয়েছে, এই যে আমাদের এটা কিন্তু সাপোর্ট লেভেল, এটা আমাদের সাপোর্ট লেভেল। তো এখন আসেন যে আমরা ড্র করব কিভাবে। সো ড্র করব আমরা এইভাবে, যে যেই জায়গা থেকে মার্কেট কালার চেঞ্জ করছে, এই যে দেখেন এই জায়গা থেকে রেড এর পর এই জায়গা থেকে এই যে দেখেন রেড এর পর একটা গ্রিন ক্যান্ডেল দিচ্ছে, তার মানে কি এটা আমার সাপোর্ট লেভেল। সো এইখানে আমরা ড্র করব। সর্বপ্রথম কি করব দেখাই, আমরা এটাকে মার্কেটে এই যে বডি না, এই যে বডির মধ্যে আমরা একটা লাইন ড্র করব। ওকে, আমি ভালোভাবে ড্র করি। এই যে দেখেন এই যে বডির মধ্যে আমরা সর্বপ্রথম একটা লাইন ড্র করব। সো এখন যদি মার্কেট সেটাকে ব্রেক করে দেয় তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাব। তাই আমরা কি করব, এটা রিভার্স করতে পারে অথবা কন্টিনিউ করতে পারে। সো তাই আমরা কি করব, দেখেন একটা বডিতে নিব, আরেকটা এই দুইটার মধ্যে এই রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেলের উইক দেখবো যে কোনটা বড়। তবে এখানে কিন্তু রেড ক্যান্ডেল উইকটা ছোট, যদি বড় হতো তাহলে এটা নিতাম। আর যেহেতু এখন গ্রিন ক্যান্ডেলের উইকটা বড়, তাহলে কি করব, আমরা গ্রিন ক্যান্ডেলের উইকটাকে ধরবো। সো একটা বডিতে নিব, আরেকটা কি করব, এই যে গ্রিন ক্যান্ডেলের উইকের মধ্যে আমরা ড্র করব। ওকে, তো এখানে আমার একটু প্রবলেম হচ্ছে, এই যে উইকের মধ্যে আমরা ড্র করব। সো এটা অ্যাকচুয়াল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেম, মার্কেটের বডির মধ্যে এন্ড উইকের মধ্যে, লাস্ট উইকের মধ্যে আমরা ড্র করব। সো ড্র করার ক্ষেত্রে কি হয়, যে এটা একটা আমাদের জোন তৈরি হয়ে যায়। সো এখানে যদি আমরা এই দেখেন আমি রেজিস্ট্যান্স দেখাই দিই, মার্কেট মনে করেন এইভাবে উপরে উঠতেছে, যে মনে করেন উপরে উঠছে, ওঠার পরে কি করবে মার্কেট, কালার চেঞ্জ করবে। কালার চেঞ্জ প্রতিটা লেভেল কি আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়ে থাকে। ওকে, মার্কেট যে এখান থেকে নিচে নামলো, সো এইখানে দেখেন উইক এগুলো থাকতে দেয়, এগুলো কোনো ম্যাটার না। এখানে আমরা কি করব, মার্কেটে এই যে এই বডির মধ্যে একটা নিব রেজিস্ট্যান্স লেভেল, আর এই যে সবার উপরে উইক কি এইটা নিব। ওকে, সো এইটা কি হলো, আমাদের জোন হলো। সো এখন যদি বডি ব্রেক করে আমাদের পরবর্তীতে মার্কেট এখানে এসে, তাহলে আমরা এই জোনের ভিতরে যদি ক্লোজিং দেয়, এই জোনের ভিতরে যদি মার্কেট ক্লোজিং দেয়, আমরা কিন্তু একটা রিভার্সাল শট নিতে পারি। কিন্তু এটা সাপোর্ট কোনটা স্ট্রং বেশি, কোন রেজিস্ট্যান্স স্ট্রং বেশি, এগুলো ভিডিও আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। তো আজকে এতটুকুই বুঝেন যে কিভাবে অ্যাকচুয়াল আমরা ড্র করতে পারি। ওকে, সো দেখেন মার্কেট এখান থেকে কিন্তু রিভার্স করবে, আমি লাইভে দেখিয়ে দিব। সো দেখেন এই জায়গায় কিন্তু আমি যদি এটার উইকটা একটু বড় দেই, যদি এইটার উইকটা আরেকটু বড় করে দেই, ধরেন যে এটার উইক গ্রিন থেকে বড়, তখন কি করব আমরা, তখন করব যে এইটার উইক এখন নিব না, যেহেতু আমাদের কোনটার উইক এখন বড়,
আমাদের কোনটার উইক বড়? রেড কালার ক্যান্ডেলের উইক বড়। সো আমরা এই বডি ঠিক থাকবে কিন্তু উইক নিব এই রেড কালার ক্যান্ডেলের। ওকে, এই রেড কালার ক্যান্ডেলের উইক নিব। সো এটা হলো আমাদের অ্যাকচুয়াল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আঁকার নিয়ম। অনেকে আপনাদেরকে অনেকভাবেই শিখায়, যেমন এই যে আমি আপনাদেরকে দেখাই, ওয়েট একটু, আচ্ছা এটা দিয়ে দেখা দেয়। অনেকে আপনাদের শিখায় যে জাস্ট বডির মধ্যে ড্র করতে, তখন মার্কেট কি করে? এটা ব্রেক করে রিভার্স করে দেয়। আবার অনেকে বলে যে মার্কেট শুধু এই যে একদম নিচের উইকে ড্র করতে, মার্কেট কি করে? এখানে আসার আগেই রিভার্স করে দেয়। সো এই গোপন তথ্যটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। মার্কেটে অ্যাকচুয়াল সাপোর্ট রেজিস্ট্যান্স এইভাবেই আঁকাবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। যখনই দেখবেন যে মার্কেট ঘুরে এই জোনের ভিতরে এসে ক্লোজ দিছে অথবা এট দা লেভেল ক্লোজ দিছে, আমি দেখাই এখানে, এই যে দেখেন যখনই মার্কেট ঘুরে আসে এই এট দা লেভেল ক্লোজ দিবে, তখন কি করবো? আমরা একটা রিভার্সাল নিতে পারবো, অথবা মার্কেটের ভিতরে ক্লোজ দিবে, রিজেকশন নিচে থাকতে হবে, নিচে রিজেকশন থাকতে হবে। আর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে উপরে রিজেকশন থাকতে হবে। মার্কেটের যে সেলার যে এখানে অ্যাক্টিভ আছে এটা দেখতে হবে। কি দিয়ে দেখবো? এই যে রিজেকশনটা দিচ্ছে না মার্কেট উপরে উইক দিচ্ছে, এই উইকটা আমরা বুঝবো কি সেলার এখানে অ্যাক্টিভ আছে। সো রিজেকশন যদি থাকে তাহলে আমরা এই জোনের ভিতর থেকে আপে নিতে পারি, রিভার্সাল নিতে পারি। অথবা যদি মার্কেট এই জায়গায় এসেও যদি ক্লোজ করে যদি উইক দেয় নিচে, তার মানে কি এখানে সেলার অ্যাক্টিভ আছে। সো এখান থেকে আমরা রিভার্সাল একটা ট্রেড প্লেস করতে পারি। সো এটা এখন মার্কেটে আমরা যদি দেখি, ওকে আমরা এটা এখন মার্কেটে দেখি, দেখেন এই যে আমি সর্বপ্রথম কি বলছি যে এই যে দেখেন আমার কি, এটা আমার লেভেল। ওকে, আচ্ছা আমি লেভেলটা এখানে ড্র করি, এবার কালারটা একটু চেঞ্জ করে দিই, আমি একটা এই কালার দিলে ভালো হয়। সো এই লেভেলটা যদি আমি ড্র করি, দেখেন মার্কেট কি করছে, এইখান থেকে কিন্তু উপরে উঠছে, এটা এটা কিন্তু এর বরাবরই আসে না, তো এটাকে আমরা অ্যাভয়েড করি। মার্কেট দ্বিতীয়বার কি করছে? এটা ব্রেক করে দিচ্ছে। দেখেন এই লেভেলটা কিন্তু অলরেডি ব্রেক করে মার্কেট রিভার্সাল ক্যান্ডেল দিয়ে দিছে। তো এখন কেন দিল রিভার্সাল ক্যান্ডেল? তো আমি মাত্র কিন্তু আপনাদেরকে শিখাইছি, যদি ওই নিয়ম একটু দেখি আমরা, যে এইখানে একটা লেভেল আর কি এই দুইটার মধ্যে দেখেন তো উইক আমাদের বড় কোনটার? নিশ্চয়ই আমাদের এই কি এই ক্যান্ডেলের উইকটা বড়। ওকে, যেহেতু গ্রিন কালারের ক্যান্ডেলের উইকটা বড়, সো আমরা কি করব? গ্রিন কালারের ক্যান্ডেলের উইকটা নিব। ওকে, সো দেখা যাক আমাদের কাজ করে কিনা। দেখেন এই জায়গায় নিব আর কপি করে এইটা, এই যে দেখেন ম্যাজিকের মতো কাজ করছে ভাই। এটা আরো উদাহরণ আছে, কিন্তু সব জায়গায় কাজ করবে না, কিছু কিছু জায়গায় কন্টিনিউ করবে মার্কেট। ওইটা কখন করবে? যখন মোমেন্টাম, মার্কেটের মোমেন্টামের একটা ব্যাপার আছে, ওর ভিডিও আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই বুঝেন যে কিভাবে সঠিক নিয়মে আঁকাতে হয়। সো দেখেন মার্কেট কি করছে, এটা এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত আসে না, এই জায়গায় আমরা অ্যাভয়েড করে দিই। ওকে, সো যখনই মার্কেট এটার ভিতরে আসবে, দেখেন ভিতরে আসছে, আমি কি বলছি নিচে রিজেকশনও আছে, কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি যেহেতু গ্যাপ আপ দিছে আমরা অ্যাভয়েড করে দিই। যদি সেম ওপেনিং দেয়, সেম ওপেনিং যদি এই জায়গা থেকে দিত, তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করতাম। যেহেতু গ্যাপ আপ দিয়ে উপরে চলে গেছে, ওটা আমরা অ্যাভয়েড করি। ভাই মার্কেটের মধ্যে ট্রেড সবাই নিতে পারে, কিন্তু অ্যাভয়েড কিন্তু সবাই করতে পারে না। সো এই জিনিসটা বুঝতে হবে। ওকে, সো দেখেন যে আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই জোনের ভিতরে আসছে মার্কেট, ধরেন এই পর্যন্তই মার্কেট কি জোনের ভিতরে আইসেই রিভার্স করছে। সো আরো উদাহরণ দেখবো আমরা, দেখি আরো কোন কোন জায়গায় পাই আমরা। সো এই যে দেখেন এইটা আমার একটা সাপোর্ট লেভেল, অথবা এইটাও ধরতে পারেন, এটা উইক নিয়ে আমরা উইক দিয়ে বুঝাই আজকে। সো এটা আমাদের সাপোর্ট লেভেল। সো এইখানে একটা ধরবো আর এই যে জোনে একটা ধরবো, দেখি সামনেটার ভিতরে মার্কেট আসছে কিনা। দেখেন ভিতরে আসছে মার্কেট, দেখেন এই পুরো এতটুকের মধ্যে কিন্তু প্রথমবার মার্কেট এই জায়গার মধ্যে ভিতরে গিয়ে ক্লোজ দিছে এন্ড উপরের দিকে মুভ করছে। এখন যদি আপনাদেরকে আমি ওইভাবেই শিখাইতাম যে মার্কেট শুধু আমরা বডির মধ্যে এখানে ড্র করব, সো দেখেন এই যে আমি এটা কিন্তু শুধু বডির মধ্যে, সো দেখেন মার্কেট এই জায়গায় কি করছে, মার্কেট বডি ড্র করে আপের দিকে চলে গেছে। এখন কনফিউজ থাকতেন যে ভাই এটা কেমনে কেমনে, মানে মানে মাথা মাথা খারাপ হয়ে যেত, মানে এমন ভাবে বুঝায় আপনাদেরকে অন্যান্য ট্রেডাররা, যেটা আপনাদের জন্য কষ্টকর হয়ে যায়। সো আমি একদম সঠিক নিয়মে বুঝিয়ে দিলাম, ইনশাল্লাহ প্র্যাকটিস করবেন এবং আজ থেকে আগে যেইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি ড্র করতেন তা ভুলে গিয়ে এইভাবে আপনারা ড্র করা শিখেন, তাহলে ইনশাল্লাহ মার্কেট দেখবেন মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। সো এটা যদি আমি, হ্যাঁ এটা বডিত নেই, আর এইটা যদি এটার এই উইকে নেই, একদম বড় উইক যেটা এই উইকে নেই, তাহলে দেখেন মার্কেট, আমি যেহেতু বলছি গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে অ্যাভয়েড করে দিবেন,
কিন্তু দেখেন উইকের মধ্যে নিয়েছি, মার্কেট কি ভিতরে ঢুকে রিভার্স করছে। ওকে, সো মার্কেট এই জায়গা থেকে টাচ দিয়ে রিভার্স করছে। সো এখন এই যে দেখেন বায়ার, দেখেন এই জায়গায় এই জোনের ভিতরে কিন্তু বায়ার আছে অ্যাকচুয়াল, যার কারণে কিন্তু বায়ার এই জায়গা থেকে রিজেকশন দিতে আছে। সো একটু রেজিস্ট্যান্সটাও দেখি আমরা, সাপোর্ট তো দেখলেন, এখন রেজিস্ট্যান্স আমাদের দেখা দরকার। এই যে দেখি এখানে হয় কিনা, তারপরে কন্টিনিউ কোন সময় করবে আর কন্টিনিউ করবে না, কখন রিভার্সাল কখন করবে, আমি ইনশাল্লাহ এই নিয়েও ভিডিও মেক করব। তো এটা একটু চিকন করি, 2 দিয়ে দিই। দেখেন এই যে বডি নিলাম আর কি করলাম, এখানে এটাকে কপি করে আমি এই যে আমি লাগিয়ে দিলাম এইখানে। আমি কি বলছি ভাই দেখছেন, এই জায়গায় মার্কেট যখনই এই আমি কি বলছি, এই লেভেলও ক্লোজ দিতে পারে, অথবা এট দা লেভেল ক্লোজ দিতে পারে, অথবা মাঝখানেও ক্লোজ দিতে পারে, অথবা কি উপরের লেভেলও ক্লোজ দিতে পারে। সো অলরেডি কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু উপরের লেভেলে, দেখেন উপরের লেভেলে এট দা লেভেল ক্লোজ দিতে এবং উপরের রিজেকশনও আছে। তার মানে আমরা বুঝতেছি কি এই জায়গায় কি সেলার অ্যাক্টিভ আছে। সো এইখান থেকে কিন্তু আমরা রিভার্সাল নিতে পারি। দেখেন মার্কেট কি সুন্দর নিচের দিকে এখানে মুভ করছে। সো এটা কত সুন্দর করে মার্কেট মুভ করছে। তো এইখানেও কিন্তু আমাদের সেম এখান থেকে মুভ করে আবার কি এই সাপোর্ট নিয়ে মার্কেট কি করছে, আবার উপরের দিকে চলে গেছে। সো এটা হলো অ্যাকচুয়াল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করার আসল নিয়ম। সো আজ পর্যন্ত কে আপনাদেরকে কি শিখাইছে এটা আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে সঠিকটা শিখিয়ে দিলাম। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কোনো ধারণা বা ভুল ধারণা থাকবে না। কিভাবে ড্র করতে হয় আমরা ইনশাল্লাহ শিখে ফেলেছি, এবং জাস্ট আপনাদের এখন প্র্যাকটিস করতে হবে, ইভেন মার্কেটে এটা অ্যাপ্লাই করতে হবে। সো আরেকটা কথা বলে রাখি, যারা এখনো আমাদের পাবলিক গ্রুপে জয়েন হননি, দ্রুত আমাদের পাবলিক গ্রুপে জয়েন হন। ওই জায়গায় ফ্রি সিগন্যাল দেওয়া হয় পাবলিক গ্রুপে। ওকে, সো আমাদের পাবলিক গ্রুপের নাম হচ্ছে ট্রেডিং বাই ফাহাদ। সো ওই জায়গায় টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন ট্রেডিং বাই ফাহাদ, ইনশাল্লাহ আমাদের পাবলিক গ্রুপ পেয়ে যাবেন। এবং প্রতিদিন ফ্রি সিগন্যাল দেওয়া হয় এবং 99% অ্যাকুরেসি থাকে, গিয়ে চেক করতে পারেন। ওকে, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে নেক্সটে আরো ভালো কিছু আপনাদের জন্য আনতে পারি। আসসালামু আলাইকুম।